আমাদের 6 নাম্বার যে লেকচার স্লাইড, এটা টাইটেলটা কি দেখো, সার্কিট ফ্যামিলিজ। আমরা তাহলে আজকে সার্কিট বা লজিক ফ্যামিলি নিয়ে আমরা পড়াশোনা করব। সবাই ভালোভাবে খেয়াল করবা। সার্কিট বা লজিক ফ্যামিলি বলতে কি বোঝায়? যেমন আমরা যে কোনো বাইনারি বা বুলিয়ান ফাংশন আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে শিখছি, কোন লজিক দিয়ে? স্ট্যাটিক সিমস। কি বলছি বলো? স্ট্যাটিক সিমস। তো এই যে স্ট্যাটিক কথাটা কেন বলা হয়? সিমস তো আমরা বুঝি, বাট স্ট্যাটিক কথাটা কেন বলা হয়? কারণ যখন আইডল থাকে তখন কি কোনো পাওয়ার ডিসিপেট করে বলতো? সিমস সার্কিট যখন আইডল থাকে তখন তারা কি কোনো পাওয়ার ডিসিপেট করে? করে না। এজন্য এদেরকে কি বলা হয়? স্ট্যাটিক ডিভাইস বলা হয়। কি বলা হয়? স্ট্যাটিক লজিক, স্ট্যাটিক ডিভাইস বলা হয়। স্ট্যাটিক সিমস লজিক, এটা আমরা বহুল পরিচিত, এটা আমরা শিখে ফেলছি। বাট আমরা আজকে দেখবো যে আরো একটা দুইটা লজিক ফ্যামিলি আমরা দেখব, অর্থাৎ অ্যানাদার স্কিম অফ ফাংশন ইমপ্লিমেন্টেশন। অ্যানাদার স্কিম অফ ফাংশন ইমপ্লিমেন্টেশন। একই জিনিস আমরা অনেকভাবে করতে পারি। যেমন তোমাদেরকে যদি একটু বলি, সে আমরা যখন মাল্টিপ্লেক্সার পড়ছিলাম সেখানে 2/1 মার্কস আমরা অনেকভাবে ইমপ্লিমেন্ট করছিলাম, মনে আছে তোমাদের? কি কি? ভেরি গুড। প্রথমে আমরা গেট লেভেল ইমপ্লিমেন্টেশন দেখতে চাইছিলাম, এরপরে ট্রান্সমিশন গেট লজিক, এরপরে সে ট্রাই স্টেট ইনভার্টার, এরপরে সে হচ্ছে আর কি ছিল আমাদের স্ট্যাটিক সিমস। স্ট্যাটিক বহুল পরিচালিত যে সার্কিট আমরা ইমপ্লিমেন্ট করতে শিখছি সেটা। তার মানে কি এগুলো কি বিভিন্ন ভিন্ন ভিন্ন লজিক ফ্যামিলি না? এগুলো ভিন্ন ভিন্ন লজিক ফ্যামিলি। ঠিক সেরকম কিছু লজিক ফ্যামিলি আমরা দেখব যেগুলো আমরা স্ট্যাটিক সিমস ছাড়াও যেগুলো দিয়ে আমরা ফাংশন ইমপ্লিমেন্ট করতে পারি, যে কোনো বুলিয়ান ফাংশন বা যে কোনো লজিক আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। আচ্ছা, তো আমাদের এই স্লাইডের আউটলাইন গুলো দেখো। আমরা এখান থেকে মেইনলি দুইটা জিনিস দেখবো, কিছুই না। সুডো এনমস লজিক, একটা হচ্ছে ডাইনামিক লজিক, আর পাঁচ ট্রানজিস্টর লজিক, এটা তো আমরা আগেই পড়ে ফেলছি, এটা এখান থেকে নতুন করে কিন্তু আমরা দেখবো না। পাঁচ ট্রানজিস্টর, ট্রান্সমিশন গেট, ট্রাই স্টেট ইনভার্টার, এগুলো বিস্তারিত পড়ে আসছি না আমরা আগে? তো আজকে আমাদের মেইন টার্গেট থাকবে হচ্ছে সুডো এনমস লজিক, একটা কি ডাইনামিক লজিক। খুব ভালোভাবে খেয়াল করবা। তো কথা হচ্ছে যে আমাদের কাছে তো সিমস লজিক ছিলই, ফাংশন তো আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে আদার্স সার্কিট ফ্যামিলি বা আদার্স স্কিম অফ লজিক আমরা কেন খুঁজে বের করতে গেলাম? কি দরকার? সেই কথাগুলো আমরা এখান থেকে বুঝতে পারবো ইন্ট্রোডাক্টরি এই পেজটা থেকে, যে কেন আমরা আদার্স সার্কিট ফ্যামিলি বা লজিক ফ্যামিলি আমরা ফাইন্ড আউট করতে গেছি। খেয়াল করো, হোয়াট মেক্স এ সার্কিট ফাস্ট। তো তোমরা এতদিনে বুঝে গেছো যে আমাদের মস ট্রানজিস্টর গুলা মেইনলি কি ইন্ট্রোডিউস করে? রেজিস্ট্যান্স নাকি ক্যাপাসিট্যান্স? রেজিস্ট্যান্স ইন্ট্রোডিউস করে, আর কি ইন্ট্রোডিউস করে বলতো? ক্যাপাসিট্যান্স। তো এই ক্যাপাসিট্যান্সটা হচ্ছে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট একটা প্যারামিটার সার্কিটের পারফরমেন্স যদি তুমি ইভ্যালুয়েট করতে চাও, এস্টিমেট করতে চাও, সেখানে সবথেকে ইম্পর্টেন্ট প্যারামিটার কোনটা বললাম? ক্যাপাসিট্যান্স। সবাই খেয়াল করো, যে কোনো গেট, এটা একটা সিম্পল নট গেট বা ইনভার্টার, তো যে কোনো গেটের আউটপুট একটা কি বিবেচনা করতে শিখে গেছি আমরা? লোড ক্যাপাসিট্যান্স, একটা ইফেক্টিভ লোড ক্যাপাসিট্যান্স। এজন্য আমাদের চিপ বা আইসি গুলা দেখবা যে আমরা ক্যাপাসিটিভ নেটওয়ার্ক হিসেবে আমরা তাদেরকে ট্রিট করব। হিসেবে ট্রিট করব ক্যাপাসিটিভ সার্কিট বা নেটওয়ার্ক হিসেবে। খেয়াল করবা, তাহলে ক্যাপাসিটর যদি কোনো সার্কিটে থাকে তাহলে ক্যাপাসিটর কি ইনস্ট্যান্টলি তার অ্যাক্রসের ভোল্টেজ চেঞ্জ হইতে দেয় বলতো? ক্যাপাসিটর তার অ্যাক্রসের ভোল্টেজ কিন্তু ইনস্ট্যান্টলি চেঞ্জ হইতে দেয় না। তার একটা চার্জিং ডিসচার্জিং একটা কি লাগে? টাইম লাগে। চার্জিং ডিসচার্জিং একটা টাইম লাগে। এখন যে ক্যাপাসিটরের চার্জিং টাইম বা ডিসচার্জিং টাইম যত কম, সেই সার্কিট তত কি হবে? ফাস্ট হবে তত বেশি, তাই তো নাকি? আচ্ছা, তাহলে একটু বলো তো, একটা ক্যাপাসিটর তার কারেন্টের ইকুয়েশন কেমন? তোমাদেরকে আমি এগুলো লেখা শিখিয়েছি, বলতো? আইসি ক্যাপাসিটিভ কারেন্ট, সি ডিডিটি অফ বিসি, তাই না? আইসি মানে ক্যাপাসিটরের কারেন্ট, এর জন্য আমি এখানে সি, এখানে আমি সাবস্ক্রিপ্ট হিসেবে দিয়েছি। ভিসি মানে হচ্ছে ক্যাপাসিটরের অ্যাক্রসের ভোল্টেজ, আর কিছুই না। তাহলে এখান থেকে একটু দেখো তো, এটা তো ডিফারেন্সিয়াল ফর্মে লেখা আছে। যদি এই পরিবর্তনগুলোকে খুব সামান্য
পরিবর্তনের জন্য বিবেচনা না করে একটু কনসিডারেবল বড় অ্যামাউন্টের জন্য বিবেচনা করি, তাহলে ডিভিসি কে আমি কি লিখতে পারবো? ডেল ভিসি। ডিটি কে আমি কি লিখতে পারবো? ডেল টি। ভেরি গুড। এইবার দেখো তো, এই যে সার্কিটের রেসপন্স বা সময় কতটুকু নিচ্ছে না নিচ্ছে সেটা কিসের উপর ডিপেন্ড করবে? রেসপন্স টাইম ডেল টি, চার্জিং বা ডিসচার্জিং এর টাইম ডেল টি। সবাই একটু খেয়াল করবা, এখান থেকে এই ডেল টি কে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা কি পাই? সি ওভার আইসি টাইম ডেল ভিসি। এই ডেলটিকেই ওরা কি বলছে? প্রপাগেশন ডিলে। কি বলছে ওরা? প্রপাগেশন ডিলে। অর্থাৎ একটা সিগন্যাল ইনপুট থেকে আউটপুটে যেতে কতক্ষণ টাইম লাগে সেটাকে আমরা কি বলি? প্রপাগেশন ডিলে। প্রপাগেট করা মানে কি? ওয়েভ প্রপাগেশন। তোমরা পড়ে আসছো না ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডস এন্ড ওয়েভ যখন পড়ছি, বা প্রপাগেশন বা প্রপাগেট এই ওয়ার্ডটার সাথে আমরা পরিচিত না সবাই? প্রপাগেট করা মানে কি? কোনো কিছু ট্রান্সমিট হওয়া, কোনো কিছু যাওয়া, এক জায়গা থেকে এক জায়গায় ট্রান্সমিট হওয়া, পরিবহন হওয়া, তাকে আমরা কি বলি? প্রপাগেশন। তো প্রপাগেশন ডিলে এটা কি বেশি হওয়া ভালো নাকি কম হওয়া ভালো? কম হওয়া ভালো। যত কম হবে আমার সার্কিট তত ফাস্ট, তাই তো? এখন একটু দেখে বলো তো, যেখান থেকে যে এই রাশিগুলো হচ্ছে, এটা কি ক্যাপাসিট্যান্স, এটা কি কারেন্ট। এই ডেল ভিজিটাকে কি বলবো? ভোল্টেজ সুইং। সুন্দর একটা নাম বললাম, খেয়াল রাখবা। এই ধরনের ওয়ার্ড গুলো তোমরা শিখবা। ভোল্টেজ সুইং। সুইং মানে কি? ম্যাক্সিমাম আর মিনিমামের মধ্যে যে রেঞ্জ, তাকে আমরা কি বলি? সুইং। যেমন একটা সাইনোসয়েডাল ওয়েভ যদি আমরা বলি সুইং কত, এইটুকু না? এটা একটা সুইং এর রেঞ্জ না? তা সুইং এর রেঞ্জ হচ্ছে লোয়েস্ট আর হাইয়েস্ট এর মধ্যে যে ডিফারেন্স, তাকে আমরা কি বলি? সুইং। তো বলো তো, আমাদের সিমস সার্কিটে ভোল্টেজ সুইং এর দুইটা রেঞ্জ কত 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 কতর মধ্যে আউটপুট সুইং করে? ভিডিডি আর গ্রাউন্ড। ভিডিডি আর গ্রাউন্ড। তাহলে খেয়াল করবা, একটা নির্দিষ্ট ডিজাইনিং এর জন্য তোমার ভিডিডি আর গ্রাউন্ড কি কনস্ট্যান্ট কিনা? তাহলে ডেল ভিসিটাও কি সে কনস্ট্যান্ট। ভোল্টেজ সুইং কতর মধ্যে ক্যাপাসিটরের ভোল্টেজ চার্জিং ডিসচার্জিং হবে সেটা কনস্ট্যান্ট। তাহলে বলতো প্রপাগেশন ডিলে কার সমানুপাতিক? ক্যাপাসিট্যান্স আর কারেন্টের রেশিওর সমানুপাতিক। সহজ কথায় বলতো, ক্যাপাসিট্যান্স বাড়লে প্রপাগেশন ডিলে বাড়বে নাকি কমবে? বাড়বে। তার মানে কি আমি চাই ক্যাপাসিট্যান্স বাড়ুক নাকি কমুক? যত কম থাকে ততই বেটার। আর কারেন্ট যত বেশি থাকে ততই বেটার, সার্কিটের রেসপন্স তত ফাস্ট হবে। এই ডিসিশনকে আমরা এখান থেকে নিতে পারলাম। এই কথাগুলো দেখো তো স্লাইডে থেকে আমরা একটু দেখে নিই, সবাই একটু খেয়াল করো। হোয়াট মেক্স এ সার্কিট ফাস্ট? তাহলে যেহেতু আমরা আইসি বা ইন্টিগ্রেটেড সার্কিট বা আমাদের চিপ, এখানে আমরা সিমস ইউজ করি বা মসফেট ইউজ করি, এবং মসফেট গুলো কি ইন্ট্রোডিউস করে বলো? ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে। এই জন্য এই সার্কিটকে আমরা ক্যাপাসিটিভ নেটওয়ার্ক হিসেবে আমরা ট্রিট করছি। সবাই একটু খেয়াল করো। তাহলে এই ইকুয়েশন থেকে একই আমি যেভাবে দেখিয়েছি, যে টিপিডি প্রপাগেশন ডিলে প্রপোর্শনাল টু ক্যাপাসিট্যান্স ওভার কারেন্ট টাইমস ভোল্টেজ সুইং। তাহলে এখান থেকে খেয়াল করো, সার্কিটকে ফাস্ট করতে গেলে ক্যাপাসিট্যান্সকে কি করতে হবে? লো করতে হবে, কারেন্টকে হাই করতে হবে, আর ভোল্টেজ সুইংকে যত সম্ভব কি রাখতে হবে? স্মল রাখতে হবে। অর্থাৎ ভিডিডি আর গ্রাউন্ডের মধ্যে ডিফারেন্সটা যতটা কম থাকে ভালো ততই। তো আগে একটা সময় ভিডিডি কত ছিল? এটা তো অলওয়েজ 0, বাট এখন কিন্তু এটা 1 ভোল্ট, 0.8 ভোল্ট, 0.6 ভোল্ট এরকম রেঞ্জে কিন্তু এটাকে আমরা নামিয়ে নিয়ে আসতে সক্ষম হয়েছি। কারণ কি? ডিভাইসগুলো এখন আলট্রা মিনিয়েচারাইজেশন আমরা করে ফেলছি। ডিভাইসগুলো এখন অনেক অনেক ছোট হয়ে গেছে। যাই হোক, এবার একটু খেয়াল করো। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি লজিক্যাল এফোর্ট ইজ প্রপোর্শনাল টু ক্যাপাসিট্যান্স কারেন্ট রেশিও। লজিক্যাল এফোর্ট মানে কি? এই যে কোন লজিক বাস্তবায়ন করতে যে আমাকে, কোন লজিক বাস্তবায়ন করতে যে আমাকে যতটা টাইম বা পাওয়ার আমাকে ব্যয় করা লাগে, তাকে আমি কি বললাম? লজিক্যাল ইফোর্ট। লজিক্যাল ইফোর্ট। এখন কোনো কাজ করতে, কোনো টাস্ক পারফর্ম করতে যতটা ইফোর্ট কম দেওয়া লাগে ততই বেটার। আমরা চাই কি ইফোর্ট যতটা মিনিমাম দেওয়া যায় ততই বেটার। সবাই খেয়াল করবে। তাহলে আমি এখান থেকে একটা জিনিস আমরা ডিসাইড করব। সবাই একটু বলো তো, এটা স্ট্যাটিক সিমস দিয়ে ইমপ্লিমেন্ট করা একটা সার্কিট, এটা কোন ফাংশন ইমপ্লিমেন্ট করা হয়েছে? দ্রুত দেখেই বলে ফেলো। বলো। টু ইনপুট। একটুখানি ভুল বলছো।
মোটামুটি ট্র্যাকে আছে, একটু বলো অন্য কেউ, এটা কি সার্কিট? নর, টু ইনপুট নর। কারণ কি এই সিমস সার্কিট বাই ডিফল্ট কেমন, ইনভার্টিং না? ইনভার্টিং তো নাকি? তো নিচে দুইটা প্যারালাল আছে, প্যারালাল থাকলে কি বুঝি আমরা? অর। তো সেখান থেকে আমরা কিসে কনভার্ট করে ফেলবো? নর। তাহলে এটা কি টু ইনপুট নর? আচ্ছা, তো এই যে নিচে এক আছে, এগুলা মানে কি? ইউনিট ট্রানজিস্টর। এর মানে কি এগুলা ইউনিট ট্রানজিস্টর। আর এটার কত গুণ? এনমস এর তুলনায় পিমস গুলো কত গুণ বেশি চওড়া? 4 গুণ। কেন এই বেশি চওড়া করা হয়? মনে আছে এটা তোমাদের? কেউ বলতে পারবা? একটু দেখি। এই নলেজ গুলো না থাকলে আমাদের একটু আগানোটা একটু টাফ হবে। দেখো, এটা একটা কি? স্ট্যাটিক সিমস ইনভার্টার। এটা একটা কি বললাম আমরা? স্ট্যাটিক সিমস ইনভার্টার। এগুলোর পাশে এরকম লেখা থাকে 1, এটার মানে 2। এগুলোর মানে তোমাদেরকে আমি বোঝানো শিখাইছি। কি বলতো এগুলোর মানে কি? কি ডিটারমাইন করে এগুলা? মনে নাই? ট্রানজিস্টরের ডাইমেনশনকে আমরা কিভাবে স্পেসিফাই করি? লেন্থ বাই উইথ নাকি উইথ বাই লেন্থ? উইথ বাই লেন্থ। এই দেখো, এই যে ফার্স্ট স্লাইড থেকে এই জিনিসগুলো তোমাদেরকে আমি পড়িয়েছি, তোমরা হয়তো ভুলে গেছো, আমি আবার একটু দেখাই। এগুলো কিন্তু আমাদের ভিডিও লেকচারে আছে, সবকিছু কানেক্টেড। কিন্তু সবাই একটু খেয়াল করো, ট্রানজিস্টর ডাইমেনশন গুলোকে কিভাবে স্পেসিফাই করা হয়? উইথ বাই লেন্থ। তাহলে খেয়াল করো সবাই, লেন্থ কোনটা? গেট লেন্থ, চ্যানেল লেন্থ, ফিচার সাইজ। এটা কত? লেন্থ অলওয়েজ কত? 2 ল্যামডা না? ফিচার সাইজ, গেট লেন্থ, চ্যানেল লেন্থ ইজ ইকুয়াল টু কত? 2 ল্যামডা। কিন্তু ভ্যারিয়েবল হতে পারে কোনটা? উইথ। ভ্যারিয়েবল হইতে পারে কোনটা? উইথ। এটা হচ্ছে আমাদের উইথ, কতটুকু চওড়া, কতটুকু চওড়া। তো ট্রানজিস্টরের সাইজকে আমরা কিভাবে স্পেসিফাই করি? উইথ বাই লেন্থ। এখন খেয়াল করো, লেন্থ হচ্ছে 2 ল্যামডা মিনিমাম, আর মিনিমাম উইথ কত? এখানে কি বলা আছে? একটা মিনিমাম সাইজ কত? 4 ল্যামডা বাই 2 ল্যামডা। এই আনসার তোমাদেরকে আমি দিয়েছিলাম। 4 ল্যামডা কেন? মিনিমাম উইথ 2 ল্যামডা হলে কি সমস্যা ছিল? লেন্থ তো 2 ল্যামডা হতো, উইথটাও 2 ল্যামডা হইতো, কি সমস্যা ছিল? মনে নাই? এর আগের পেজেই আমরা আমরা যখন ল্যামডা বেস ডিজাইন রুল দেখছিলাম, তখন দেখছিলাম কি বলতো? কোনো কন্ট্যাক্ট তৈরি করতে গেলে তোমাকে যে হোল তৈরি করতে হয় সেটার সাইজ কত বলো? 2 ল্যামডা না? এটা কত? 2 ল্যামডা। চারদিক দিয়ে যে বের রেখে ঘিরে রাখতে হবে, এটা কতটুকু? ছবি দেখে বলো। 1 ল্যামডা। তাহলে তুমি যদি 2 ল্যামডা চওড়াই রাখো, তো গর্ত করে আর চারদিক দিয়ে যে 1 ল্যামডা দিয়ে তোমাকে বেড দিয়ে ঘিরে রাখতে হবে, সেটা থাকবে আর ওখানে? এই জন্য আমাকে মিনিমাম উইথ কতটুকু রাখতে হয়? 4 ল্যামডা। তাহলে যে কোনো মিনিমাম ট্রানজিস্টরের সাইজ কত? 4 ল্যামডা বাই 2 ল্যামডা। তো তোমাদেরকে আমি এখান থেকে মার্কস লেআউট থেকেও দেখিয়েছিলাম। খেয়াল করো, এখানে দেখো তো, এটা কত? 2 ল্যামডা না? গেট লেন্থ কত? পি মসেরও 2 ল্যামডা, এন মসেরও 2 ল্যামডা। পলিসিলিকনের লেয়ার কিন্তু চেঞ্জ হবে না কখনো। এবার দেখো, বাট এটার উইথ 4 ল্যামডা, এটার উইথ কত? 8 ল্যামডা। এর থেকে কতটুকু চওড়া? 2 গুণ বেশি চওড়া। 2 গুণ কত বেশি চওড়া? কারণ কি চওড়া কেন রাখা হলো? এন মাসের থেকে পি মাসকে কেন বেশি চওড়া রাখা হয়, উইথ বেশি রাখা হয় কেন? বলতে পারবা? এটা তোমাদেরকে পড়িয়েছিলাম। খেয়াল করো, এখানে একটা ইনভার্টার দেখছো, 4 ল্যামডা বাই 2 ল্যামডা, বা সিম্পলি 4 বাই 2। এটা কত? 8 বাই 2, অর্থাৎ 8 ল্যামডা বাই 2 ল্যামডা। তো এই একই জিনিস কত ভাবে লেখা হচ্ছে দেখো, 4 ল্যামডা বাই 2 ল্যামডা, অথবা সিম্পলি 4 বাই 2, অথবা আরো সিম্পলি কত বলা হয় এটাকে? 1। এটাকে কিন্তু ভাগফল না, বি কেয়ারফুল। এগুলা কি না? এগুলা কিন্তু ভাগফল না, বি কেয়ারফুল। তাহলে এটা 1, এটা 2 মানে কি? এটা ইউনিট ট্রানজিস্টর। এটা ইউনিট ট্রানজিস্টরের কত গুণ? 2 গুণ বেশি চওড়া। এখন কথা হচ্ছে যে কেন চওড়া রাখি আমরা? কারণ মনে নাই? ভেরি গুড। এই তোমাদেরকে বলছিলাম না, ইলেকট্রনের থেকে হোলের মোবিলিটি অনেক কম, তাই তো নাকি? ইলেকট্রনের থেকে হোলের মোবিলিটি অনেক কম। এখন দেখো সবাই একটু খেয়াল করো, চার্জ হওয়া মানে কি? 0 থেকে 1,
আর ডিসচার্জ হবে মানে কি 1 থেকে 0। তুমি কি চাও যে তোমার সুইচিং ক্যারেক্টারিস্টিক্স এরকম হোক, অ্যাসিমেট্রিক নাকি সিমেট্রিক চাও? বলো, এরকম সিমেট্রিক চাই না আমরা, তাই তো নাকি? তার জন্য এনমাস আর পিমাস কে একে অপরের সাথে তাল মিলাইতে পারতে হবে না, তাই তো নাকি? বাট তুমি দেখতেছো যে এখানকার ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন আর এখানকার ক্যারিয়ার কে হোল, তাহলে ইলেকট্রনের থেকে হোল অনেক স্লো, তাহলে ওকে কম্পেনসেশন দিতে হবে না, তাই তো নাকি? ছোটকালে যেরকম আমরা ওই যে দৌড় প্রতিযোগিতার সময় অনেক সময় এরকম হইতো না, মনে করো যে আমরা সবাই এখান থেকে দৌড় শুরু করব, দু একজন ছোট মানুষ থাকলে, কেউ দুর্বল কেউ থাকলে আমরা কি বলতাম, দুধ ভাত, তুমি আরো 10-15 হাত আগে থেকে দৌড়ানো শুরু করো, তাই কি না? ওই যে একটা কম্পেনসেশন দিতাম, এরকম একটা কম্পেনসেশন এখানে পিমাসকে দিতে হবে না তোমাকে। কিভাবে দিচ্ছি কম্পেনসেশন? তার যে ক্যারিয়ার ফ্লো এটাকে চওড়া করে তার সংখ্যা বাড়িয়ে দিলাম, হোলের সংখ্যা বাড়িয়ে দিলাম, নাম্বার অফ হোলস এখানে আমি বাড়িয়ে দিলাম। তার ফলে কি হবে, সে তখন কি কারেন্ট ক্যারি করে এই যে সিমেট্রিক্যাল এরকম সুইচিং ক্যারেক্টারিস্টিক্স আমি পেতে পারি। মনে আছে? এগুলো কিন্তু আমি বিস্তারিত বলছি আগেই, মনে নাই কেন? পড়াশোনা করতেছো না কেউ? আচ্ছা, যাই হোক, তো এই এতটা বিস্তারিত আবার পিছনে ফিরতে গেলে তো আমাদের সামনে আগানোটা একটু টাফ। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, যে এনমস এর থেকে পিমস কে বেশি চওড়া রাখা হয়, তাই তো নাকি? এতটুকু মেনে নিচ্ছ সবাই? আচ্ছা, এই নলেজটুকু যদি তোমরা আবার একটু রিট্রিভ করতে পারো, রিকল করতে পারো, তাহলে আমরা একটু সামনে এখন আগাইতে পারবো। এখন কথা হচ্ছে, ক্যাপাসিট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? উইথের উপর ডিপেন্ড করে না? ক্যাপাসিট্যান্স কিসের উপর ডিপেন্ড করে? উইথ। যে ট্রানজিস্টর যত বেশি চওড়া সে তত বেশি কি ইন্ট্রোডিউস করবে? বলো, ক্যাপাসিট্যান্স। কারণ কি, সি ইজ ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি। এই যে এরিয়া, প্লেটের এরিয়া, তার উপরে ক্যাপাসিট্যান্স ডিপেন্ড করে নাকি করে না? করে। তো সহজ কথায় মনে রাখবা, যে ট্রানজিস্টরের উইথ যত বেশি সে তত বেশি ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে, মনে থাকবে? আচ্ছা, তো তুমি এখান থেকে ডিসাইড করে ফেলতে ইকুয়েশন অনেক অ্যানালিসিস করে তুমি ইকুয়েশন একটা ডিসিশন মেক করছো কি, যে ক্যাপাসিট্যান্স যত কম হয় ততই বেটার। আবার তুমি দেখতেছো যে আমার স্ট্যাটিক সিমস সার্কিটে এনমস এর থেকে পুল আপ নেটওয়ার্কের পিমস গুলোকে বেশি কি রাখা হয় বলো, চওড়া রাখা হয়। তাহলে ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে কে বেশি, এনমস নাকি পিমস? দেখো, পিমস কে আমরা ভিলেন বানাই ফেললাম। কি লিখছে বলো তো? পিমস আর দা এনিমি। তো আমাদের এই যে সার্কিট স্লো করার জন্য দায়ী কে? পিমস। ব্যাকগ্রাউন্ড গুলো কি বুঝতে পারতেছো? খেয়াল করো, আবার একটু বলি, এনমস এর থেকে পিমস বেশি চওড়া, যে বেশি চওড়া সে তত বেশি ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে, ক্যাপাসিট্যান্স যত বেশি হবে ওই সার্কিট তত স্লো। তাহলে আমি বললাম যে আমার সিমস সার্কিটের এনিমিকে পিমস। ক্লিয়ার সবাই? তো এই দেখো, হাই ক্যাপাসিট্যান্স ফর এ গিভেন কারেন্ট, একটা নির্দিষ্ট কারেন্ট ক্যারি করার জন্য পিমস এনমস এর থেকে অনেক বেশি ক্যাপাসিট্যান্স ইন্ট্রোডিউস করে, এর জন্য পিমস কে আমরা কি বললাম, এনিমি বললাম আমাদের সার্কিটের করেসপন্ডেন্সে। তাহলে ক্যান উই টেক দ্য পিমস ক্যাপাসিট্যান্স অফ দ্য ইনপুট? কোনোভাবে যদি আমরা এই সার্কিটের পিমস এর ইন্ট্রোডিউস করা ক্যাপাসিট্যান্স এখান থেকে যদি আমরা সরিয়ে ফেলতে পারি, তাহলে আমার সার্কিট কি ফাস্ট হবে না? হবে কি না? এটাই আমরা করার চেষ্টা করব। দেখো, ভ্যারায়াস সার্কিট ফ্যামিলিজ ট্রাই টু ডু দিস। বিভিন্ন সার্কিট ফ্যামিলি এই ক্যাপাসিট্যান্সটাকে কমানোর এফোর্ট করে। ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার, যে আমরা কেন আদার্স সার্কিট ফ্যামিলি খুঁজতে গেলাম, কি কারণ? ক্লিয়ার মোটামুটি সবাই? এই বুঝাইতে পারছি আমি এতটুকু? কারো কোনো জিজ্ঞাসা, কনফিউশন আছে এতটুকু পর্যন্ত? বলো। আচ্ছা, তাহলে এই ব্যাকগ্রাউন্ড দেখে এখন আমরা দেখো কিছু সার্কিট ফ্যামিলি আমরা দেখতে পাচ্ছি, যেগুলো এই যে ক্যাপাসিট্যান্স কমিয়ে সার্কিটের রেসপন্সটাকে ফাস্ট করার চেষ্টা করে। সবাই একটু ভালোভাবে খেয়াল করবা। সুডো এনমস, কি উচ্চারণ হবে? সুডো এনমস, PSEUDO, সুডো এনমস। সুডো কথাটার মানে কি? হ্যাঁ, কৃত্রিম বা ছদ্ম। ভেরি গুড। ওই যে বায়োলজিতে আমরা পড়ে আসছি না, কোন একটা প্রাণীর ওই যে হাইড্রা, জেলিফিশ টাইপের কোন একটা একটা সুডো লিম্ব বা একটা সুডো টাইপের একটা অঙ্গ ছিল, এরকম মনে আছে একটু একটু আমাদের? তো সুডো মানে হচ্ছে ফলস। হ্যাঁ, সুডো মানে কি?
ফলস এনমস। এখানে ফলস এনমস কেন বলা হচ্ছে সবাই একটু খেয়াল করো। তোমাদের মনে আছে যে আমরা বলছিলাম 1970s বা এর আগ পর্যন্ত আমরা কি ইউজ করতাম বলতো, অনলি এনমস, মনে আছে? বাট আমরা পরে দেখছিলাম যে এনমস এর কিন্তু স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন অনেক বেশি। এজন্য এনমস কে অবসোলেট করে দিয়ে আমরা কোন জায়গায় ট্রানজিট করছিলাম, সিমস টেকনোলজিতে, মনে আছে তোমাদের? আচ্ছা, তাহলে খেয়াল করো, ইন ওল্ড ডেজ এনমস প্রসেসেস হ্যাড নো পিমস। কোনো পিমস আমরা ইউজ করতাম না, বাট কি ইউজ করা হতো? ইউজ পুল আপ ট্রানজিস্টর দ্যাট ইজ অলওয়েজ অন। একটা অলওয়েজ অন ট্রানজিস্টর, সে কখনো অফ হবে না। অলওয়েজ অন ট্রানজিস্টরকে আমরা পুল আপ নেটওয়ার্ক হিসেবে ইউজ করতাম। পুল আপ নেটওয়ার্ক হিসেবে কি ইউজ করা হতো বলো? একটা অলওয়েজ অন ট্রানজিস্টর। কিরকম? যদি স্ট্যাটিক সিমস ট্রানজিস্টর দিয়ে আমরা এই টেকনিকটা দেখি তাহলে জিনিসটা আমরা বুঝতে পারবো। সবাই একটু খেয়াল করো। ইন সিমস ইউজ এ পিমস দ্যাট ইজ অলওয়েজ অন। কি বলছে? একটা অলওয়েজ অন পিমস কে তুমি পুল আপ নেটওয়ার্ক হিসেবে ইউজ করো। এই জায়গাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখে নিবা। খুবই সহজ বাট ইন্টারেস্টিং, এটা কিন্তু মুখস্থ করলে কিন্তু হবে না। দেখো সবাই, আমাদের এই কঙ্কালটা সবার মনে আছে না? কি এটা? পুল আপ নেটওয়ার্ক, পুল ডাউন নেটওয়ার্ক। কমন ইনপুট যায় আর এদের সিরিজ কানেকশন থেকে কি পাই আমরা? এটা গ্রাউন্ড, এটা হচ্ছে ভিডিডি। সবাই খেয়াল করো, স্ট্যাটিক সিমস এই টেকনোলজি দিয়ে আমরা ইনভার্টার সবাই চিনি, এই জন্য আমরা একটু ইনভার্টার দিয়ে এটা একটু দেখি। আবার এটা একটা কি বলো? সিমস ইনভার্টার। মজার ব্যাপার দেখো, এই যে সুডো এনমস, এরা কি বলছে কি করা লাগবে? পুল আপ নেটওয়ার্ক হিসেবে কি ইউজ করতে বলছে ওরা? দেখো, একটা অলওয়েজ অন পিমস, অলওয়েজ অন পিমস। তার মানেটা কি সবাই একটু খেয়াল করো। এটা হচ্ছে আমাদের ইনপুট এ, এখন কিন্তু আর কমন ইনপুট যাবে না পুল আপ নেটওয়ার্ক হিসেবে। এখন আর কিন্তু আগের মতো কোনো কমপ্লেক্স পিমস নেটওয়ার্ক ইউজ হবে না। সেখানে কি ইউজ হবে? একটা বলো, অলওয়েজ অন পিমস। এই পিমস এর গেটকে আমি কি করছি? গ্রাউন্ড। গ্রাউন্ড করা মানে কি? ইনপুট কত যাচ্ছে পিমস এর গেটে? 0। পিমস 0 দিলে অন হয় নাকি অন দিলে অন হয়? তাহলে এইভাবে যদি থাকে তুমি বুঝতেছো কি এই পিমসটাকে অলওয়েজ অন, অলওয়েজ অন। এই হচ্ছে আমাদের সুডো এনমস লজিক দিয়ে তৈরি করা একটা ইনভার্টার। এটা হচ্ছে স্ট্যাটিক সিমস ইনভার্টার। এটাকে কি বলবো আমরা? সুডো এনমস ইনভার্টার। কারণ কি? কারণ এখানে আমাদের মেইন ফাংশন ইমপ্লিমেন্ট হবে কি দিয়ে? এনমস দিয়ে। কি দিয়ে বলো? এনমস দিয়ে। বাট সবাই তো আর এখানে এনমস না, ছোট্ট একটা ভেজাল এখানে ঢুকে গেছে। একটা অলওয়েজ অন পিমস কে আমি কি জন্য ইউজ করছি? পুল আপ নেটওয়ার্ক হিসেবে। এই জন্য এই সার্কিট ফ্যামিলির নাম কি? সুডো এনমস। এখন কথা হচ্ছে এর অপারেশন কিভাবে হবে? পুল আপ নেটওয়ার্কের জায়গায় একটা অলওয়েজ পিমস দিয়ে দিলেন আপনি, এখন এটা কিভাবে কাজ করবে? আমাদের মনে কোশ্চেন জায়গাটা খুবই স্বাভাবিক। এখন সবাই একটু খেয়াল করো খুব ভালোভাবে। এই পেছন থেকে দেখা যাচ্ছে তো? আচ্ছা, সবাই একটু খেয়াল করো। আমরা এটা ইনভার্টার বলছি, কি বলছি আমরা? ইনভার্টার। তার ট্রুথ টেবল আমরা কেমন চাই বলো? ইনপুট এ অন হলে আউটপুট, ইনপুট 0 হলে আউটপুট অন, এটা চাই আমরা। আচ্ছা, তাহলে খেয়াল করো সবাই খুব ভালোভাবে। তাহলে আমরা প্রথমে ইনপুট অন বিবেচনা করি। ইনপুট কত? 1। আচ্ছা, ফার্স্ট আমরা পরেরটা একটু বিবেচনা করি। ইনপুট সে 0, ইনপুট কত? 0। তাহলে বলতো নিচের এই ট্রানজিস্টর অন আছে নাকি অফ? অফ। বাট আমার পুল আপ নেটওয়ার্ক অলওয়েজ কি আছে? অন। তাহলে অলওয়েজ অন যেহেতু, এ কি হবে? এই পথ দিয়ে চার্জ হয়ে এটাকে চার্জ করে বসে থাকবে নাকি থাকবে না? আউটপুট কত? 1। ভোল্টেজ বললে ভিডিডি, লজিক দিয়ে বললে 1। এবার বলো ইনপুট যদি কত হয়? 1, আমার আউটপুট এক্সপেক্ট করছি কত আমি? 0। এখন সেই 0 যদি হতে হয় তাহলে কিভাবে হবে? ইনপুট অন দিলে এই ট্রানজিস্টর এখন অন হয়ে গেছে না? তাহলে ডিসচার্জ হওয়া শুরু হবে নাকি হবে না? হবে। বাট এই ক্যাপাসিটর যেমন এনমস ডিসচার্জ করতে চাইবে, উপরের পিমস চাইবে কি?
ভিডিডি থেকে আবার চার্জ করতে। ওই যে মনে আছে কন্টেনশন কারেন্ট বলে একটা কারেন্ট বলছিলাম পাওয়ার পড়ানোর সময়, মনে আছে তোমাদের? বলছিলাম না যে এনমস আর পিমস একে অপরের সাথে যুদ্ধ করবে, পুল আপ নেটওয়ার্ক আর পুল ডাউন নেটওয়ার্ক একে অপরের সাথে কি করবে, মারামারি করবে কারেন্ট ক্যারি করা নিয়ে। সেই ঘটনা এখানে দেখতেছো না তুমি? একজন চাচ্ছে, এইটা চাচ্ছে আউটপুটকে কোথায় পুল আপ করতে, অনে, আর এনমস চাচ্ছে ডিসচার্জ করে জিরোতে পুল ডাউন করতে। কে হারবে কে জিতবে, এরকম একটা ব্যাপার স্যাপার চলে আসলো না? এখন আমি চাই কি আলটিমেটলি আউটপুট কি চাই? তাহলে এখানে স্ট্রেংথ কাকে দিতে হবে বেশি? পুল ডাউন নেটওয়ার্কে। কি বলবো? পুল ডাউন নেটওয়ার্কে বেশি স্ট্রেংথ দিতে হবে। এই স্ট্রেংথ একজনকে বেশি দেয়া একজনকে কম দেয়া, এটাকে আমরা বলি রেশিও কম বেশি দেয়া। কি বলি আমরা? রেশিও কম বেশি দেয়া। এখান থেকে আসে হচ্ছে রেশিও সার্কিট। কি নাম আসে? একটা সুন্দর নাম বললাম। তোমাদেরকে কেউ যদি জিজ্ঞাসা করে কোন জায়গায় কোনো ভাইবা বোর্ডে কোনো সময়ে যে রেশিও সার্কিট বলতে তুমি কি বুঝো, তুমি কি বলবা? যে কোন সার্কিটে পুল আপ নেটওয়ার্ক এবং পুল ডাউন নেটওয়ার্কের স্ট্রেংথ যদি সেম না রেখে আলাদা রাখা হয় তখন তাকে আমরা কি বলি? রেশিওড সার্কিট। এই এই দুজনকে ডাক দাও। কি ব্যাপার, আমি কি রকেট সায়েন্স পড়াচ্ছি নাকি? অনেক কঠিন লাগতেছে? জিনিসগুলো একটু দেখে নাও, পরে যদি একটু এফোর্ট দাও জিনিসগুলো আয়ত্ত করতে পারবা। তাহলে রেশিওড সার্কিট বলতে কি, এটা কি বোঝা গেছে? একটু একটু এটা কি বোঝা গেল? এই জিনিসগুলো এখানে বলা আছে, সবাই একটু খেয়াল করো। তো যদি আমি একটা অলওয়েজ অন পিমস কে পুল আপ নেটওয়ার্ক হিসেবে ইউজ করি, এখানে কি অ্যারাইজ করে? রেশিও ইস্যু, তাই কিনা বলো তো? যদি আমি সার্কিটকে ঠিকঠাক মতো অপারেট করতে চাই তাহলে পুল আপ নেটওয়ার্ক থেকে পুল ডাউন নেটওয়ার্ককে বেশি স্ট্রেংথ আমাকে অ্যাপ্লাই করতে হবে, তাই কিনা? এই লাইনটা পড়ে একটু বলো তো যে কাকে কার 4 গুণ স্ট্রং করা হবে বা কাকে কার 4 গুণ উইক করা হবে? পিমসকে। ভেরি গুড। তার মানে সহজ কথায় পুল ডাউন নেটওয়ার্ক যতটা স্ট্রং হবে তার 4 ভাগের 1 ভাগ স্ট্রং হবে অলওয়েজ অন পিমসটা। ক্লিয়ার সবাই? তাহলে সুডো এনমস লজিক কিন্তু আমরা শিখে ফেললাম। এখন বলতো যে কোনো ফাংশন তোমাদেরকে যদি আমি সুডো এনমস লজিক দিয়ে তোমাদেরকে যদি আমি ইমপ্লিমেন্ট করতে বলি তোমরা কি পারবা? এইটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম, কিছুই না। সবাই খেয়াল করো, এই ব্লক ডায়াগ্রামটা দেখা যায় শেষ থেকে? এটা কি আছে দেখো, পুল আপ নেটওয়ার্ক হিসেবে অলওয়েজ অন পিমস, অলওয়েজ অন পিমস, এটা কিন্তু ফিক্সড। শুধুমাত্র ফাংশনটা কি, সেটা ইনভার্টার নাকি টু ইনপুট অ্যান্ড ন্যান্ড নর এনিথিং এলস, সেটার উপর ভিত্তি করে আমাদের কি তৈরি হবে বলো? পুল ডাউন নেটওয়ার্ক, এবং সেখানে ইনপুট গুলো যাবে যেরকম। সবাই একটু খেয়াল করো, এটা কি বলতো? এই নিচের ফাংশনটা দেখো, উপরে কি অলওয়েজ অন পিমস, তুমি শুধু নিচে দেখেই এখন ডিসিশন নিতে পারবা। একটা ইনপুট অন ইনপুট যাচ্ছে, তাহলে এটা কি একটা সুডো এনমস ইনভার্টার, সুডো এনমস ইনভার্টার। কেউ যদি বললো যে এইটা এটা কি বলতো? টু ইনপুট, কি এটা? টু ইনপুট ন্যান্ড। এটাকে আমি তোমাকে বললাম সুডো এনমস লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করো, তাহলে তুমি জানো যে পুল ডাউন নেটওয়ার্ক এটা, তাই তো নাকি? এরকম তো পুল আপ নেটওয়ার্ককে কমপ্লিমেন্ট করে তৈরি করার দরকার আছে। আর কি করবা? আরো সিম্পল না? সিমস ডিজাইনের থেকে এই ডিজাইন আরো সিম্পল। শেষ খেলা। খুবই সিম্পল না? তার মানে যে সিমস ডিজাইন পারে সে চোখ বুঝে সুডো এনমস ডিজাইনও পারবে। এখানে পার্থক্য কি? পুল আপ নেটওয়ার্কের জায়গায় শুধুমাত্র একটা অলওয়েজ অন পিমস, বা এই যে গেটেড গ্রাউন্ডেড গেট পিমস, গ্রাউন্ডেড গেট পিমস, অর্থাৎ অলওয়েজ অন পিমস, নাথিং এলস পাওয়া যাবে। এই যে দেখো নর টু, তার মানে কি নিচে দুটো প্যারালাল, উপরে একটা অলওয়েজ অন পিমস, তাই তো নাকি? তো যদি যে কোনো ফাংশন সে এ বি অর সি, এটাকে বললাম সুডো এনমস দিয়ে তুমি ইমপ্লিমেন্ট করো, পারবা না তুমি? কি হবে? এ বি
সি আর উপরে কি হবে অলওয়েজ অন পিমস। শেষ। পারা যাবে? সুডো এনমস লজিক নিয়ে আর কারো কোনো কনফিউশন আছে? জিনিসটা কি, ব্যাকগ্রাউন্ড কি, এটা দিয়ে কিভাবে যে কোনো ফাংশন ইমপ্লিমেন্ট করা যাবে, সবাই ক্লিয়ার? তো দেখো সিম্পলিসিটির জন্য সবাই একটু খেয়াল করো, এই যে পাশে এই যে বিভিন্ন এই যে তথ্য দেওয়া আছে, এগুলো তোমরা এখন নেগলেক্ট করবা। কি দরকার আমাদের শুধু আপাতত সুডো এনমস লজিক কেন আমরা ইন্ট্রোডিউস করলাম, জিনিসটা কি, আর যে কোনো ফাংশন আমরা সুডো এনমস লজিক দিয়ে ইমপ্লিমেন্ট করতে পারি কিনা। ক্লিয়ার সবাই? সুডো এনমস কারণ কি, দেখো এই সব কি, এই যে সুডো এনমস সার্কিট বলছি, কিন্তু সবাই কি এখানে এনমস? একজন পিমস ঢুকে গেছে না, একটা ভেজাল এখানে রয়ে গেছে না, এজন্য তাকে কি বললাম সুডো এনমস, নকল এনমস। এনমস বলছি বাট সবাই এনমস না, ওর মধ্যে একজন পিমস আছে, এজন্য আমরা সুডো এনমস বললাম। যে কোশ্চেন করছো বুঝতে পারছো? এই পর্যন্ত আসতে পারছো? সার্কিট ফ্যামিলির মেইন একটা কম্পোনেন্ট অলরেডি আমাদের দেখা শেষ। এবার আমরা ডাইনামিক লজিক দেখব। আচ্ছা, তার আগে ছোট্ট একটা কথা একটু সবাই খেয়াল করবা। দেখো তো, এই যে আউটপুট যখন জিরো, আউটপুট কত? জিরো। আউটপুট জিরো মানে কি, নিচের নেটওয়ার্ক অন আছে নাকি অফ আছে? অন আছে। তো সেই অবস্থায় পুল আপ নেটওয়ার্ক অন, পুল ডাউন নেটওয়ার্কও অন। তাহলে কি হবে, একটা স্ট্যাটিক পাওয়ার ডিসিপেট হবে কি হবে না? হবে। শর্ট সার্কিট তৈরি হয়ে যাচ্ছে না একটা। এই জন্য কি বলছে দেখো, সুডো এনমস ড্রস পাওয়ার হোয়েনেভার y is equal to 0, অর্থাৎ তাদের স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন আছে, যেটাকে আমরা কিভাবে পাবো, P is equal to VI, VDD গুণ IDD। যে শর্ট সার্কিট অবস্থায় যে কারেন্ট ফ্লো হবে IDD, তার সাথে এই যে ভোল্টেজ কত সেটা VDD। তো আমরা এই যে P সমান VI, V স্কয়ার বাই R, I স্কয়ার R, এখান থেকে ভোল্টেজ আর কারেন্টের মাল্টিপ্লিকেশন দ্বারা আমরা এই স্ট্যাটিক পাওয়ারকে আমরা এখান থেকে ডিফাইন করতে পারি। এবার খেয়াল করো জিনিসটা কতটা ড্রাস্টিক। তোমাদের কাছে মনে হচ্ছে কি যে মিলি অ্যাম্পিয়ার মাইক্রো অ্যাম্পিয়ার কারেন্ট, এটা আবার আমাদের কি অসুবিধা করবে? বাট একটা গেটের জন্য চিন্তা না করে আমি যখন অনেকগুলা গেটের জন্য চিন্তা করব, তখন একটু খেয়াল করো সবাই, এ ফিউ মিলি অ্যাম্পিয়ার পার গেট, প্রতি গেটে কত? এ ফিউ মিলি অ্যাম্পিয়ার। এ ফিউ না ধরে আমি সংখ্যায় ধরলাম, কি ধরলাম? 1 মিলি অ্যাম্পিয়ার পার গেট। প্রতি গেটের জন্য কত? 1 মিলি অ্যাম্পিয়ার। এবার মনে করো তোমার একটা চিপ বা একটা আইসে, সেখানে টোটাল কতগুলো ট্রানজিস্টর বা গেট আছে? 1 মিলিয়ন। 1 মিলিয়ন। তাহলে খেয়াল করো 1 মিলি অ্যাম্পিয়ার গুণ কত? 1 মিলি অ্যাম্পিয়ার মানে কত? 10 টু দি পাওয়ার -3 অ্যাম্পিয়ার। আর 1 মিলিয়ন মানে কত? 10 টু দি পাওয়ার 6। তার মানে দেখছো 10 টু দি পাওয়ার 3 অ্যাম্পিয়ার মানে কত? 1 কিলো অ্যাম্পিয়ার। ক্যান ইউ ইমাজিন? জিনিসটা দেখছো কতটা ড্রাস্টিক? খেয়াল করছো কতটা ক্যাটাস্ট্রফিক একটা ব্যাপার? এজন্য আমরা দেখলাম কি এক্সপ্লেইনস, এই ছোট্ট একটা লাইনই এক্সপ্লেইন করে দেয় হোয়াই এনমস ওয়েন্ট এক্সটিংক্ট, কেন এনমস অবসোলেট হয়ে গিয়েছে, কেন বাতিল করে দেওয়া হয়েছে। এই একটা লাইন থেকে কিন্তু আমরা এর অ্যান্সারটা পেয়ে যাই। এই বুঝতে পারছো তোমরা? খুবই ইন্টারেস্টিং কিন্তু। তো তুমি চাইলে খুব ছোট্ট একটা পরিবর্তন এনে তোমার এই সুডো এনমস লজিকের এফিসিয়েন্সি বাড়াইতে পারো। কিরকম দেখো, স্পেয়ারিংলি আমরা ইউজ করব সুডো এনমসকে। কিভাবে? স্পেয়ারিং কথাটার মানে হচ্ছে ইনফ্রিকোয়েন্ট, অর্থাৎ যখন লাগবে তখন ইউজ করব, যখন লাগবে না তখন তাকে আমরা ইউজ করব না। পার্থক্য কি বলতো? এটা একটা কি সার্কিট সবাই দেখে বলো আগে। এইটা এনাবল না দেখে এটাকে আপাতত মনে করো গ্রাউন্ড করা, এটাকে কি সার্কিট সবাই একটু ডিকোড করো তো দ্রুত। 3 ইনপুট নর, 3 ইনপুট এই প্যারালাল আছে না, তাহলে 3 ইনপুট নর কিভাবে ইমপ্লিমেন্ট করা? সুডো এনমস। তো সুডো এনমসের পারফরম্যান্স একটু বাড়াইতে পারি যদি তাকে অলওয়েজ অন না করে কি সিগন্যাল ইন্ট্রোডিউস করলাম, একটা এনাবল সিগন্যাল। তার মানে কি, আমি এনাবল সিগন্যাল ইউজ করি, এনাবল অন থাকলে আমাদের সার্কিট অন থাকে, এনাবল জিরো থাকলে সার্কিট ইনঅ্যাক্টিভ, সে তখন অফ থাকে। তো দেখো টার্ন অফ দ্য পিমস হোয়েন নট ইন ইউজ, যখন ইউজ হবে না
তখন এনাবল সিগন্যাল ইউজ করে আমি পিমসকে কি করে রাখবো, অফ করে রাখবো। তাহলে ওই যে স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন এটা কি থাকবে আমার এখানে, বলো, থাকবে না। তাহলে আমাদের স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশনটা অনেকটা আমরা কমিয়ে নিয়ে আসতে পারবো। তাহলে এখনো পর্যন্ত আমরা কি দেখলাম, সুডো এনমস এবং তার পারফরমেন্স ইনক্রিজ করা যায় কিভাবে, গেটে একটা এনাবল সিগন্যাল ইউজ করে, অলওয়েজ অন না রেখে গেটে একটা কি ইউজ করবো আমরা, এনাবল সিগন্যাল। তো সুডো এনমস নিয়ে পড়াশোনা শেষ আমাদের। আচ্ছা, এবার আমরা কি দেখবো, ওই যে আমাদের আউটলাইনে ছিল কি 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 ছিল, সুডো এনমস একটা কি ডাইনামিক লজিক। সবাই একটু খেয়াল করবে, এখন আমরা কি দেখবো, ডাইনামিক লজিক। একই জিনিস, দেখবা যে নতুন কিছুই না, সামান্য একটু চেঞ্জ। দেখো তো, এটা একটা ইনভার্টার, বহুল পরিচালিত স্ট্যাটিক সিমস ইনভার্টার। কি নাম বলবো একে আমরা, স্ট্যাটিক সিমস ইনভার্টার। এটা কি ইনভার্টার, সুডো এনমস ইনভার্টার, শিখে গেছি অলরেডি আমরা। উপরে দেখলেই, এইটুকু দেখলেই বুঝতে পারবো। এইবার দেখো তো, এই ফিগারটার সাথে এই ফিগারটার পার্থক্য কি, ফাই মানে হচ্ছে ক্লক। তাহলে এখানে যেটা অলওয়েজ অন রাখা ছিল, এখানে সেটা কি দেয়া হলো, ফাই, ক্লক। ক্লক সিগন্যাল আমরা সবাই চিনি, চিনি কিনা, ট্রেন অফ পালস, অর্থাৎ স্কোয়ার ওয়েভ অল্টারনেটিভলি কত হবে, জিরো হবে অন হবে, জিরো হবে অন হবে। সবাই খেয়াল করো, তো এইটাকে আমরা ডাইনামিক লজিক বলছি। এটাকে আমরা কি বলছি, ডাইনামিক লজিক। খুব ইন্টারেস্টিং, সবাই খুব ভালোভাবে খেয়াল করো এইটুকু। তাহলে এটাকে আমরা কি বললাম, ক্লক। এটা আমাদের কি বলো, ক্লক। এবার দেখো, এটা ক্লকের জিরো, ক্লকের ওয়ান, ক্লকের জিরো, ক্লকের ওয়ান। এখন আমাদের ডাইনামিক লজিকের দুইটা মোড আছে অপারেশনে। দুইটা কি আছে, মোড। একটাকে বলছে প্রিচার্জ, একটাকে কি বলছে ইভ্যালুয়েট। প্রিচার্জ একটা কি ইভ্যালুয়েট। খুব ইন্টারেস্টিং। দেখো সুডো এনমসের যে ঝামেলাগুলো ছিল, অনেক কিছু আমরা এখানে কমিয়ে ফেলতে পারবো। মানুষ অনেক চালাক, অনেক বুদ্ধিমান। কিরকম, তবে একটু দেখো, ভালোভাবে খেয়াল করবা। প্রিচার্জ বলবো হচ্ছে যখন ক্লকের জিরো, তাকে আমরা কি বলবো, প্রিচার্জ। কারণ সবাই একটু খেয়াল করবা, এখানে একটা আউটপুটে কি আছে, লোড ক্যাপাসিট্যান্স। ভেরি গুড। এখন আমরা অল্প অল্প করে যাই। মনে করো যে ক্লক যখন জিরো, ক্লক যখন জিরো, তাকে আমরা বলবো প্রিচার্জ। প্রিচার্জ কতটার বাংলা কি একটু বলো তো, পূর্বেই চার্জ হয়ে থাকা এমন কিছু, পূর্বেই চার্জ হয়ে থাকে এরকম কিছু। তাহলে ক্লকের জিরো, তার মানে কি এখানে এখন ইনপুট কত যাচ্ছে, তাহলে বলতো এই ট্রানজিস্টর অন আছে নাকি অফ আছে, অন। তাহলে বলতো এই পাশ দিয়ে চার্জ হবে নাকি হবে না, তাহলে ফুল চার্জ হয়ে বসে আছে। আউটপুট কত হয়ে বসে আছে, ওয়ান। খুব ইন্টারেস্টিং ব্যাপার। দেখো প্রিচার্জ স্টেটেই চার্জ হয়ে আউটপুট কততে আছে, ওয়ান। ওয়াই কততে আছে বলো, ওয়ান। এইবার অ্যাকচুয়াল অপারেশন, অর্থাৎ ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট জিরো হবে নাকি অন হবে, সেই যে ইভ্যালুয়েশন, সেটা কোথায় হবে, ক্লক যখন অন, সেই স্টেটে কি হবে, ইভ্যালুয়েশন হবে, মূল্যায়ন হবে অ্যাকচুয়াল। কিরকম, এবার বলো, আমার ইভ্যালুয়েশন স্টেট পার হয়ে গেছে, সরি প্রিচার্জ স্টেট পার হয়ে গেছে, এখন ক্লক কোথায়, এখন আমরা কোথায় আছি, ক্লক অন। ক্লক অন যখন হবে, তখন উপরের পিমসের স্ট্যাটাস কি, দ্রুত বলো, পিমসের স্ট্যাটাস কি, অফ আছে। তাহলে পাওয়ার সাপ্লাইয়ের সাথে সার্কিটের কোনো সম্পর্ক আছে আমার এখন আর, বলো, সম্পর্ক নাই। তাহলে এবার ঘটনা ঘটবে কি, ইনপুটের উপর ভিত্তি করে আউটপুট আইদার জিরো হতে পারে অথবা ওয়ান। কিরকম, খেয়াল করো, ইনপুট যদি অন হয়, ইনপুট যদি কত হয়, অন, তাহলে এই ট্রানজিস্টর অন নাকি অফ, বলো। এই এনমসের গেটে অন দিলে অন হবে নাকি জিরো হবে, সরি অফ হবে, অন হবে। তাহলে এই ট্রানজিস্টর যখনই অন হয়ে যাবে, এই ক্যাপাসিটর কি হবে, ডিসচার্জ হয়ে আউটপুট কত পাবো আমি, জিরো। তাহলে মজার ব্যাপার দেখো, এই যে আউটপুট জিরোতে নামবে, এই ইকুয়াল টু কতর জন্য, তাহলে দেখো প্রিচার্জ হয়ে অন ছিল, ইনপুট এ যদি অন হয়, তাহলে আউটপুটটা কোথায় নামবে, জিরো।
আবার প্রিচার্জ স্টেটে যে আবার চার্জ হবে, পরে আবার একটা ইভ্যালুয়েট স্টেটে এসে ইনপুটের উপর ভিত্তি করে আইদার তার অনই বজায় থাকবে অথবা জিরোতে পুল ডাউন হবে। এবার দেখো এইখানে আসার পরে তুমি যদি এবার বিবেচনা করো যে না আমার ইনপুট অন না, ইনপুট কত, জিরো, তো ইনপুট এখানে জিরো দিলে এই ট্রানজিস্টরটা অন আছে নাকি অফ আছে? এও অফ, তো অফই, এও অফ। তার মানে কি এখন আমার যে প্রিচার্জ স্টেটে অন ধরে রাখছিল সে অনই সে কন্টিনিউ করবে। দেখছো কন্টিনিউ করছে না? তার মানে গ্রাফের এই পার্টটুকু এই ইকুয়াল টু কতর জন্য? অনের জন্য। ভেরি গুড। আর গ্রাফের এই পার্টটুকু এই ইকুয়াল টু জিরোর জন্য। দুইটা পসিবল আউটপুটই একই গ্রাফে দেখানো হয়েছে। মাথার উপর দিয়ে গেছে সব? ডাইনামিক লজিক কিভাবে কাজ করে বোঝা যাচ্ছে? খুবই ইন্টারেস্টিং। এখানে কি আমাকে আর কিছু বলা লাগবে? বলো তো, বুঝতে পারছো? তো সবাই তাহলে খেয়াল করো, খুব ছোট্ট ছোট্ট এই দেখো এই জায়গার সিম্বল দিয়েই তোমার কিন্তু সব চেঞ্জ হয়ে যাবে, খেয়াল করবা কিন্তু। তাহলে আমরা সুডো এনমস হইলে কি করব? অলওয়েজ অন পিমস। যদি সুডো এনমসের স্ট্যাটিক পাওয়ার ডিসিপেশন কমাইতে চাই তাহলে এখানে একটা সামান্য মডিফিকেশন কি আনলাম? এনাবল। এই এনাবল আর ক্লকের মধ্যে পার্থক্য কি? ক্লক কিন্তু সিরিয়ালি 0101 হতে থাকবে, কিন্তু এনাবল তোমার উপর ভিত্তি করে, তোমার ডিজাইনিং এর উপর ভিত্তি করে, তুমি কত ইনপুট দিচ্ছ তার উপর ভিত্তি করে লং টাইম অন থাকতে পারে, লং টাইম কি থাকতে পারে? জিরো। আবার যে কোনো ধরনের যে কোনো প্যাটার্ন সেটা আসতে পারে। বাট ডাইনামিক যখন বলবো তখন এটা কি হয়ে যাবে? এটা তখন ফাই বা ক্লক গেটে ইনপুট যাবে। ক্লিয়ার? দুইটা স্টেটে কাজ করে তারা, একটা হচ্ছে প্রিচার্জ আর একটা হচ্ছে ইভালুয়েট। প্রিচার্জ, ইভালুয়েট। তো ডাইনামিক লজিকটা সবাই খুব ভালোভাবে দেখে আসবা। এর সামান্য দুইটা শ্রেণী বিভাগ আছে। এই 9 নাম্বার পেজ আর 10 নাম্বার পেজ তোমাদের পাওয়া থাকবে, একটু লিখে নাও সবাই। ফুটেড অ্যান্ড আনফুটেড ডাইনামিক লজিক। ফুটেড অ্যান্ড আনফুটেড ডাইনামিক লজিক। ফুট মানে কি? ওই যে পা। তার মানে কি একটা লজিকে দেখবো পা আছে, একটা লজিকে পা নাই, সাপোজ মজা করে আমরা এভাবে বলতে পারি। জিনিসটা অনেকটা সেরকমই। তো এই দুইটা শ্রেণী বিভাগ তোমরা সবাই দেখে আসবা যে ফুটেড অ্যান্ড ডাইনামিক। ফুটেড কোনটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কি, এটা পরবর্তী ক্লাসে তোমাদের কাছ থেকে আমি শুনবো। যদি কোথাও প্রবলেম থাকে 5 মিনিট ওটা নিয়ে আমরা আলোচনা করবো।